6 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ সিআইডির। মেদিনীপুর হাসপাতাল থেকে নিয়ে গেল একাধিক তথ্য। রাজ্য সরকারের নির্দেশ মতো মঙ্গলবার দুপুরে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছয় সিআইডির একটি দল। দুপুর 1টা থেকে সন্ধে 6টা পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ চালায় তারা। প্রসূতির মৃত্যুতে চিকিৎসা সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করে তারা। জিজ্ঞাসাবাদ করে ওই দিন দায়িত্বে থাকা সিনিয়র চিকিৎসক, পিজিটি, নার্স ও হাসপাতাল সুপারকে। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি হাসপাতাল সুপার। কিছু কথা বলার কিছু নেই, ইনভেস্টিগেশনে আছে আর কি। ওনারা চলছে, একটা কম্পিটেন্ট অথরিটি করছেন, এনকোয়ারির মধ্যে সবকিছু চলছে, এতে তো আর কিছু বলার নেই। আজকে ওরা কি আপনি ছাড়া কোনো ডাক্তার পিজিটি এটাকে এক্সামিন করেছে? ওনারা যাকে যাকে যেভাবে প্রয়োজনীয়তা আছে ওইভাবেই সমস্ত চলছে। আবার কবে করবে কিছু বলেছে না, এনকোয়ারির মধ্যে আছে, এতে কি কিছু বলার আছে? আপনারা তো জিজ্ঞেস করছেন না। আপনারা না আজকে এলো কি হলো ওটা কি আছে এনকোয়ারির মধ্যে, এটা নিয়ে কি বলবো? কতজনকে এনকোয়ারি করলেন? যাকে যাকে প্রয়োজনীয়তা আছে সমস্ত আজকে আপনারা দেখছেন কম্পিটেন্ট অথরিটি করছে, বাস এইটুকুই। গত বুধবার রাতে 5 প্রসূতি সিজারের পর অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যে একজন মারাও গিয়েছেন। বাকি 3 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কলকাতার এসএসকেএম হাসপাতালে। আরেকজন সুস্থ রয়েছেন। ওই ঘটনায় ব্ল্যাকলিস্টে থাকা একটি কোম্পানি স্যালাইন ব্যবহার করার ফলে এই ঘটনা বলে অভিযোগ উঠেছে। তা নিয়ে তোলপাড় হয়ে যায় সারা রাজ্য। দফায় দফায় বিক্ষোভ, অবরোধ, কাঠগড়ায় তুলেছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে। উচ্চ আদালতে বিষয়টি নিয়ে মামলা হয়েছে। তবে রাজ্য সরকার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে সোমবার। তদন্ত শুরু হয়ে গেল মঙ্গলবার থেকেই। এদিন দুপুর 1টা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল সুপারের অফিসে পৌঁছয় সিআইডি দলটি। ওই দিন দায়িত্বে থাকা সিনিয়র চিকিৎসক, পিজিটি, নার্সদের জিজ্ঞাসাবাদ করেন তারা। এমনকি হাসপাতাল সুপার ডাক্তার জয়ন্ত কুমার রাউতকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, সিআইডি দল পৃথকভাবে সকলকে জিজ্ঞাসাবাদ করেন এবং তা নথিভুক্ত করেন। ওই দিন ব্যবহৃত সমস্ত স্যালাইন, ইনজেকশন, ওষুধের কাগজপত্র সংগ্রহ করেন। বেশ কয়েকজনকে ডাকা হলেও প্রয়োজনে আরও বাকিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। ওই দিন কি ঘটেছিল, কারা ছিলেন দায়িত্বে, তাও জানতে চেয়েছেন। স্যালাইনের জন্যই যে এমন ঘটনা, তাও দাবি করছেন চিকিৎসকরা। টানা 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি সিআইডি। তবে হাসপাতাল সুপার জয়ন্ত কুমার রাউত বলেন, বিষয়টি তদন্ত চলছে, যাদেরকে প্রয়োজন হবে জিজ্ঞাসাবাদ করবে, এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।